সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলে আসছি রাজশাহীর পদ্মা নদীর তীরে। এখানে কিছু ভালো বন্ধুদের সাথে এক অসাধারণ ইফতারের আয়োজন করেছি, যেখানে খাবারের সঙ্গে মিলেছে প্রকৃতির রূপ ও বন্ধুত্বের বন্ধন। আশা করি আমাদের এই বিশেষ মুহূর্তগুলো আপনাদের ভালো লাগবে। চলুন একসাথে উপভোগ করি এই বিশেষ দিনটি। বাসা থেকে বের হয়ে আমি রাজশাহী সাহেববাজারের উদ্দেশ্যে রওনা দেই, কারণ সাহেববাজার থেকে আমি সকল কেনাকাটাগুলো আজকে করব। আর ইফতারির সকল কিছু কেনাকাটার দায়িত্বটা ছিল আমার উপরেই। সাহেববাজারে সর্বপ্রথম আমি চলে আসি ভাজাপুরার দোকানে। এইখান থেকে আমি কিমার চপ এবং মাশরুমের চপ কিনি, যা প্রত্যেকবার আমি এখান থেকেই কিনে থাকি। তারপরে নেই শামীম সুইটস থেকে জিলাপি কিনা শেষ করে আমরা চলে যাই ইফতারের মেন আকর্ষণ খেজুরের দিকে, এবং খেজুর কেনা শেষ করে আমরা চলে যাই খানতেহেরি ঘরে। খানতেহেরি ঘর থেকে আমরা আনুষঙ্গিক আরও ইফতারি কিছু কেনাকাটা করে রওনা দিয়ে দিই ওয়ান টাইম গ্লাস কেনার উদ্দেশ্যে। সকল কিছু ইফতার কেনাকাটা শেষ করে এবার আমি রাজশাহী টিবাদের উদ্দেশ্যে রওনা দিই। আর আজকে আমার সাথে ছিল ছোট ভাই তন্ময় এবং মাসুম ফুডিজের মাসুম। এরা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন। পদ্মা নদীতে এসে দেখলাম অনেকে নদীর পাড়ে বসে পরিবার নিয়ে সুন্দরভাবে ইফতার আয়োজন করতে যাচ্ছিল সেই দিন। এদিকে আগের দিন রাতে আমি আর সজল ভাই গিয়ে তরমুজ কিনে রেখেছিলাম। এরপরে আমরা 500 টাকার বিনিময়ে গোটা নৌকা রিজার্ভ করি এবং নৌকাতে ওঠার জন্য সবাই একত্রিত হয়ে নৌকার দিকে যেতে থাকি। ফাইনালি আসলে আমরা ইফতারের সকল কিছু প্রসেসিং করে ফেলছি, আর এই যে এই মুহূর্তে আসলে আমরা বসে যাব। এখন সবকিছু সাজানো গোছানো চলতেছে আর কি, দেরি হয়ে গেছে যদিও বা। এইবার পদ্মা নদীর চরের উদ্দেশ্যে আমাদের নৌকার যাত্রা শুরু করেছে। এবার আমি আমার সকল দায়িত্ব শেষ করে সজল ভাইয়ের কাছে সবকিছু সুরক্ষিতভাবে বুঝিয়ে দিয়েছি। সজল ভাই এখন সকল খাবারগুলো সুন্দরভাবে গুছিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ফাইনালি আসলে আমরা চলে যাচ্ছি মাঝ নদীতে এখন। আর কি অনেক আজকে ওয়েদার খারাপ, বৃষ্টিও হয়েছে আর কি, আর আকাশ প্রচুর মেঘলা, আর চারিদিকে একটু লাইটও আর কি জ্বলে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি কি হয়। আর আজকে আসলে নদীতে প্রচুর পরিমাণে ঢেউ, আর ভালো আজকে ঢেউ আছে, একদম বর্ষার মতো আর কি আজকে ঢেউ হচ্ছে। এই সময় মূলত কিন্তু সচরাচর এরকম ঢেউ থাকে না, তারপরেও কিন্তু আজকে ঢেউ আছে। তো আল্লাহ ভরসা, দোয়া করবেন, আর ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তো অবশ্যই ভিডিওটা ছাড়বো। আলামিন ইয়া আল্লাহ, কবরে যারা শুয়ে আছে মাবুদ, আমাদের আত্মীয় স্বজন বাবা মা যারা আছে মাবুদ, ইয়া আল্লাহ সকলের কবরে আযাব তুমি মুক্তি করে দিও মাবুদ, ইয়া আল্লাহ মাফ করে দিও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা আল্লাহুম্মা। মোনাজাত শেষ করেই আজানের শব্দ শোনা যায় এবং আমরা ইফতার করতে বসে যাই একত্রিত। এই ইফতারের অনুভূতি কিন্তু একদম অন্যরকম। আজকের এই বিশেষ মুহূর্তটি সত্যি হৃদয়স্পর্শী। পদ্মা নদীর চরে এসে বন্ধুদের সাথে একত্রে ইফতার আয়োজন করা, সেই অমূল্য স্মৃতিগুলো যেন চিরকাল মনে থাকবে। নদীর প্রশান্ত পরিবেশ, মধুর বন্ধুত্ব এবং ঐতিহ্যবাহী এই ইফতার খাবারের মাঝে এক অপূর্ব মিলন মেলা তৈরি হয়েছিল। এমন এই সুন্দর মুহূর্তগুলো জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। আশা করি আপনারাও এই ভিডিওটি উপভোগ করেছেন। নদীতে যদি আপনাদের ইফতারের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।